কেন্দ্রীয় শহীদ মিনারে রাতভর অনশন কর্মসূচি করেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। এর আগে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের কর্মসূচিতে পুলিশ বাধার প্রতিবাদে বিকেল থেকে শহীদ মিনারে জড়ো হন তারা। এছাড়া ৩ দফা দাবিতে আজ থেকে সব ধরনের এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগর শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন তারা। দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারেই এভাবেই শুয়ে আছেন কিছু মানুষ, কেউ বা আছেন বসে। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক কর্মচারীদের আন্দোলনে পুলিশের বাধা, লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপের পর এর প্রতিবাদে শহীদ মিনারে রাতভর অনশন করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। ওইখানে একটা পরিস্থিতি ক্রিয়েট করতে চাইছিল, কিন্তু আমরা ওই পুলিশের ওই উস্কানিতে পা দিয়ে আমরা এখানে চলে আসি। এখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান করতেছি। অনতিবিলম্বে আমাদের এই অধিকারটুকু, আমাদের দাবিটুকু, ন্যায্য দাবিটুকু পূরণ করে আমাদের ক্লাসে ফিরে নিয়ে যান। আমরা চাই আমাদের সন্তানদেরকে, পাশাপাশি দেশের যে সন্তানগুলো আছে তাদেরকে সুশিক্ষা দিতে। জানান, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 20% না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন তারা। বলেন, শিক্ষকদের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজ থেকে দেশের সব এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবেন তারা। পরবর্তী কর্মসূচি এখন তো আমাদের চলছে যে যতদিন পর্যন্ত আমাদের দাবি দাবা না মানে ততদিন পর্যন্ত অনশন করব। এই সিদ্ধান্ত যেহেতু বাস্তবায়ন হয় নাই নির্ধারিত সময়ে, এই জন্য আমরা তাকে বলে এসেছি যে আমরা প্রজ্ঞাপনের আগ পর্যন্ত আমরা শহীদ মিনারে আমরা অবস্থান করব। এটা প্রশাসনকে আমরা গতকালকে রাতেই জানিয়েছি। তাদের অন্য দুটি দাবি হলো শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা ১৫০০ টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% করা। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা।